সকাল কিংবা সন্ধ্যায় ভালো কিছু খেতে ইচ্ছে করলে বা বাড়িতে কোনো অতিথি আসলে ঘরোয়া সামান্য কয়েকটি উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারেন লোভনীয় স্বাদের এই ডেজার্ট, যা ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। আর তৈরি করতে সময় লাগবে মাত্র 5 মিনিট। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে চটজলদি বানিয়ে নেওয়া যায় এরকমই একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে, তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলের নতুন বন্ধু হলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। আমি এখানে 1 কাপ জল গরম করতে বসিয়েছি। জলটা গরম হয়ে এসেছে। ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 4টে এলাচ আর খুব সামান্য জাফরান বা কেশর। আমি এই এলাচগুলোকে ফাটিয়ে দিয়েছি। দেখুন, জাফরানটা জলে দেওয়ার সাথে সাথে কত সুন্দর একটা কালার চলে আসলো। আর এই জাফরান দেওয়াতে এর টেস্টটাও কিন্তু দারুণ হয়। তবে আপনাদের হাতের কাছে জাফরান না থাকলে বাদ দিয়েও দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম খেজুরের গুড়। গুড় এখানে মেশানোর সুবিধার জন্য আমি এভাবে গ্রেট করে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। গুড় জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে 1 তার বা 2 তার এরকম শিরা করার কোনো দরকার নেই। একটা ঘন চিটচিটে শিরা তৈরি করে নেব। গুড়ের শিরা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। গুড়ের শিরা তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। গ্যাসে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তবে আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তবে ঘিতেই কিন্তু এই ফ্লেভারটা দারুণ আসবে। ঘি মেল্ট হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা সামান্য কিছু কাজু, আর একই সাথে দিয়ে দিচ্ছি কিছু আমন্ড কুচি। কাজু আর আমন্ড হালকা লাল লাল করে ভেজে নেব। কাজু আর আমন্ড হালকা লাল লাল হয়ে গেছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশগুলোকে দিয়েও এগুলোকে ভেজে নেব। তবে চাইলে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন এগুলো বেশ সুন্দর কালার এসে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচানো শুকনো নারকেল। তবে আপনাদের কাছে শুকনো নারকেল না থাকলে আপনারা ফ্রেশ নারকেল কুচিও ব্যবহার করতে পারেন। এগুলোকেও হালকা লাল লাল করে ভেজে নেব। বেশ সুন্দর কালার চলে এসেছে। এবারে নারকেল কুচিগুলোকে নামিয়ে নিচ্ছি। এইবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিড়ে। এখানে মাপ অনুযায়ী 200 গ্রাম চিড়ে আছে। চিড়েটা ভালো করে চেলে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এইবার গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এই চিড়েগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে তাড়াহুড়ো করার জন্য কিন্তু গ্যাসের ফ্লেম কখনোই বাড়ালে চলবে না। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে চিড়েটা পোড়া লেগে যেতে পারে, তাতে দেখতেও খারাপ হয়ে যাবে আর টেস্টটাও ভালো হবে না। লো ফ্লেমে চিড়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন, চিড়ের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এর থেকে বেশি ভাজলে কালারটা লাল হয়ে যাবে, তাতে দেখতে ভালো লাগবে না। এইবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য এই 1/4 চা চামচ মতো লবণ। যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে তার টেস্টটা ভালো হয়। তবে আপনারা যদি মিষ্টি জিনিসে লবণ পছন্দ না করেন তাহলে লবণটা বাদ দিয়েও দিতে পারেন। লবণ দিয়েও চিড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর চিড়েটাও একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবার এখানে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা গুড়ের শিরা। এই গুড়ের শিরাটা অল্প অল্প করে চিড়ের সাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থাতেও লোতেই করা আছে, হাই ফ্লেমে দিলে চলবে না। গুড়ের শিরা চিড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু এই চিড়ে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, তা না হলে চিড়েটার তলা থেকে পোড়া লেগে যেতে পারে, তাতে কিন্তু এর টেস্টটা একদমই খারাপ হয়ে যাবে। চিড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়েও চিড়েটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজে ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আমরা দারুণ একটা রেসিপি তৈরি করে নিতে পারি। আর আপনি এই রেসিপিটি তৈরি করে কাউকে খাওয়ালে সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য।
চিড়ে কিন্তু গুড়ের রসটা পুরো টেনে নিয়েছে। দেখতেই পাচ্ছেন চিড়েগুলো কতটা ফুলে উঠেছে। আমি আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন চিড়েগুলো কিন্তু ভেঙে যায়নি, চিড়েগুলো পুরো লম্বা লম্বাই রয়েছে। চিড়েগুলো যদি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু একটা চিড়েও ভেঙে যাবে না বা গলে যাবে না, চিড়েগুলো একদম ঝরঝরেই থাকবে। লোভনীয় স্বাদের রসালো চিড়ের হালুয়া একদম তৈরি। এবার এটাকে নামিয়ে পরিবেশন করে দেব। চিড়ের পোলাও বা অন্যান্য মুখরোচক রেসিপিতেও অনেক ট্রাই করেছেন, একবার এই দুর্দান্ত স্বাদের চিড়ের হালুয়া ট্রাই করে দেখুন। কথা দিচ্ছি যারা চিড়ে খেতে ভালোবাসেন না তারাও ভালোবেসে খাবেন। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখুন, আমি আপনাদের একটু দেখাচ্ছি যে এই চিড়ের হালুয়াটা কতটা ঝরঝরে হয়েছে। ড্রাই ফ্রুটসে ভরা এই চিড়ের হালুয়া খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে আর দেরি কেন, আজই বানিয়ে নিন লোভনীয় স্বাদের চিড়ের হালুয়া। ধন্যবাদ।